হ্যালো গাইস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এই নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগতম। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে একটি পাওয়ার পয়েন্ট স্লাইডে টেবিল অ্যাড করতে হয়। তো চলুন দেখিনি যে সেটি কিভাবে করতে হয়। তো প্রথমেই আপনাকে টেবিল অ্যাড করার জন্য মেনু থেকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে এখানে যে টেবিলস অপশনটি রয়েছে এখানে গিয়ে আপনার এখানে হচ্ছে আপনি কত রো এবং কত কলামের টেবিল দিতে চান সেটা আপনাকে এখানে করে দিতে হবে। যেমন আমি যদি এটা দিই, তো এটাকে বলা হচ্ছে যে 4x3 অর্থাৎ 4 রো এবং 3 কলামের একটি টেবিল। অথবা এখানে ইনসার্ট টেবিলস এই অপশনটি থেকে এখানে আপনারা কয়টি কলাম এবং কয়টি রো এর জন্য আপনি একটি টেবিল তৈরি করতে চান সেটি এখানে ম্যানুয়ালি লিখে দিতে পারেন। তো ধরুন আমি এখানে 6টা কলাম এবং 4টা রো এর জন্য টেবিল দিতে চাই। তো আমি যদি এটা দেই তাহলে এখানে একটি টেবিল চলে আসবে। অথবা আমি অপশনটি যেখানে একটু আগে যেটা দেখিয়েছিলাম যে এখান থেকেও আপনারা সেম কাজটি করতে পারেন। তো টেবিল আমার এখানে অলরেডি একটি তৈরি হয়ে গিয়েছে। তো এবার চলুন দেখি নিয়ে যে টেবিলটিকে কীভাবে কাস্টমাইজ করা যায়। তো টেবিলটিতে ক্লিক দিলেই এখানে দুটি অপশন অ্যাক্টিভ হয়ে যায়, একটা হচ্ছে টেবিল ডিজাইন এবং একটি হচ্ছে লেআউট। তো টেবিল ডিজাইনে যদি যাই, এখানে টেবিল ডিজাইনে কয়েকটি অপশন রয়েছে যে আপনি টেবিলটাকে কীভাবে সাজাতে চান। তো প্রথমেই দেখি টেবিল স্টাইল অপশনস। এখানে কতগুলো অপশনস রয়েছে। এখানে যদি হেডার রোতে ক্লিক দেওয়া আছে, অর্থাৎ এটিকে বোঝাচ্ছে যে হেডার রো যে রো এর যে প্রথম রোটা যে হেডিং যেটা আর কি, সেটা হচ্ছে হেডার রোতে ক্লিক দেওয়া আছে, অর্থাৎ এটি হাইলাইট করে দেখাচ্ছে। এখন আমি যদি এখানে টিক টুলবক্স থেকে এই টিকটি উঠাই দিই তাহলে দেখুন যে সেটি আর হেডিং করছে, সেটি আর হাইলাইট করছে না। তো আবার ক্লিক দিই তো দেখতে পাবেন যে সেই প্রথম প্রধান রোটা হচ্ছে হাইলাইট করছে। তো এরপর আছে হচ্ছে টোটাল রো। এই টোটাল রোতে আমি যদি ক্লিক দিই তাহলে নিচের যেই রো সেটা হচ্ছে হাইলাইট করবে। এভাবে আপনারা প্রতিটি অপশনে চেকবক্সে টিক দিয়ে বা টিক উঠে দিয়ে আপনার যেভাবে টেবিলটি কাস্টমাইজ করা প্রয়োজন বা আপনার যেভাবে লাগবে সে আপনি এটি বানিয়ে নিতে পারেন। তো এরপরে এখন দেখি ফার্স্ট কলামে যদি ক্লিক দিই তাহলে দেখবেন যে প্রথম কলামটি হাইলাইট হয়ে গিয়েছে। এরপর হচ্ছে লাস্ট কলামে যদি ক্লিক দিই তাহলে লাস্টের এই কলামটি হাইলাইট হয়ে যাবে। তো এরপর রয়েছে যে ব্যান্ড রোসে যদি ক্লিক দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে এই টেবিলে আমার একটির পর একটি রো, অর্থাৎ অল্টারনেটিভ রোগুলো আলাদা আলাদা কালারে ইন্ডিকেট করছে। অথবা এখন আমি যদি টেবিলটিকে একটু বাড়িয়ে দিই, একটু বোঝার সুবিধার্থে কয়েকটি রো আর বাড়িয়ে দিই, তো দেখতে পারবেন যে টেবিলে প্রতিটা রো হচ্ছে একটার পর একটি রো অল্টারনেট রোগুলো হাইলাইট করে সেম কালারে দেখাচ্ছে। এটি দেখার সুবিধার্থে দেওয়া হয়ে থাকে। তো এখন যদি ব্যান্ডেড রোটি টিকটা দেওয়া থাকে তাহলে হচ্ছে এটি ভাবে শো করাবে। আর যদি ব্যান্ডেড রো এই টিকটি উঠিয়ে দিই তাহলে প্রতিটা রো সেম কালারে দেখাবে। আর ব্যান্ডেড কলামস, এটি হচ্ছে সেই অপশন যে ব্যান্ডেড কলামস দিলে যে হয় রো অথবা কলাম আপনারা এভাবে অল্টারনেটভাবে করতে পারবেন। তো ব্যান্ডেড কলামটি যদি আমি উঠিয়ে দিই, যদি টিক চিহ্নটা দিয়ে দিই তাহলে এই একটার পর একটা কলাম অল্টারনেট কলামগুলো এটা হচ্ছে হাইলাইট করে দেখাবে বিভিন্ন কালারের মাধ্যমে। তো এটি হচ্ছে এটি অপশন। এরপর দেখি টেবিল স্টাইলে অনেক রকম কালারে এবং অনেক রকম স্টাইলের টেবিল রয়েছে। তো যেভাবে ইচ্ছা বা যেটা খুশি আপনি সেই টেবিলটি আপনি সেই স্টাইলে আপনি একটা টেবিল দিতে পারেন। এখানে কোনোটা টেবিলের হয় কোনোটা রো এভাবে আলাদা আলাদা করে দেখাবে বা কোথাও দেখাবে না। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে রো কলাম আলাদাভাবে দেখাচ্ছে আলাদা আলাদা দাগ দিয়ে, কোনোটাতে দেখতে পারবেন যে আলাদা আলাদাভাবে দেখাচ্ছে না। বিভিন্ন রকম স্টাইল রয়েছে। তো আপনার যেটা পছন্দ বা আপনার যেটা দরকার আপনি সেটা এখানে ওভাবে বানিয়ে নিতে পারেন। এরপর হচ্ছে শেডিংয়ের অর্থ যে এই টেবিলগুলোর যে কালার আসবে এই কালারটাকে বোঝাচ্ছে। এখানে টেবিলটা সিলেক্ট করা অবস্থায় যদি শেডিংয়ে আমি দিই তাহলে ওই টেবিলটা মানে ওই পুরো টেবিলটাই একটা কালারে চলে আসবে। এবার হচ্ছে বর্ডারে যদি দেই তাহলে অল বর্ডারসে একটি বর্ডার দেখাবে। এখানে এই বর্ডারগুলো কাস্টমাইজ করা যায় যে আপনি বর্ডারগুলো কোথায় দিতে চান বা কোথায় দিতে চান না। যদি নো বর্ডার দিই তাহলে কোনো বর্ডার আসবে না, জাস্ট একটি সাদা একটি দাগ দিয়ে ইন্ডিকেট করা থাকবে এই স্টাইল অনুযায়ী। তো বর্ডারে গিয়ে যদি আউটসাইড বর্ডার দিই তাহলে শুধু আউটসাইড বর্ডার দেখাবে।
এরপর যদি ইনসাইড বর্ডার দিই ইনসাইড বর্ডার দেখাবে। তারপরে ধরুন টপ বর্ডার দিই তাহলে টপেরটা দেখাবে। টপের বর্ডার এখানে ব্ল্যাক হওয়ার কারণে এটা দেখা যাচ্ছে না, তো বটম বর্ডারটা দিয়ে দিই। দেখতে পাবেন যে প্রথমে অল বর্ডারটি উঠিয়ে দিই। তো বটম বর্ডারে যদি ক্লিক দিই তাহলে দেখতে পাবেন যে নিচে একটি বর্ডার দেখাবে। এরপর রয়েছে হচ্ছে রাইট বর্ডার, এই যে ডান পাশে একটি বর্ডার দেখাচ্ছে, এবং রয়েছে হচ্ছে লেফট বর্ডার, অর্থাৎ বামে একটি বর্ডার দেওয়া। যেভাবে আপনি টেবিলটিকে আলাদা আলাদাভাবে যে কোনো কোথায় বর্ডার আপনার দরকার দেওয়া সেভাবে আপনি বর্ডার দিয়ে দিতে পারেন। তো এছাড়াও আর একটি কথা না বললেই নয় যে প্রতিটি টেবিলের যে সেল রয়েছে এই সেলগুলোতেও আপনি চাইলে এভাবে বর্ডারগুলো দিয়ে দিতে পারেন। যেমন আমি যদি এই সেলে কার্সর রাখা অবস্থায় যে টপ বর্ডারে ক্লিক দিলাম, তো এখানকার এই সেলের টপের যে বর্ডারটি রয়েছে এটি হচ্ছে বর্ডার হিসেবে একটি চলে আসলো। এরকম বিভিন্নভাবে আপনারা এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর রয়েছে ইফেক্টস হচ্ছে যে আপনি টেবিলটাকে কি ইফেক্টে আনতে চান। তো বিভিন্ন রকম ইফেক্ট রয়েছে, শ্যাডো ইফেক্ট রয়েছে বা 3D ইফেক্ট রয়েছে। আপনারা যেটা যেভাবে দিতে চান সেভাবে নিতে পারেন। এগুলো হচ্ছে বিভিন্ন রকম স্টাইল টেবিলের। তো এভাবেই আপনারা একটি টেবিলকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তৈরি করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।